আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসু কুণ্ডপাড়া। আমি নিয়মিত পটলের ভিডিও ছেড়ে থাকি। এক জমিতে আসলাম, চাচা রোপণ করছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না কাকা? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি কাকা? মোহাম্মদ আবেদ আলী। আচ্ছা কাকা, পটল চাষের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে পুঁই শাক গাছে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কাকা। হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এটার উদ্দেশ্য কি কাকা? এই নিচে থেকে কাটি বেছে দেব, কিছু জাংলা তোড়ায় দেবো দুই একটা। তাতে পটলের জাংলা আমরা তো জানি পটলের গাছ দিয়েই ভরে যায়। এটা সমস্যা নিচ থেকে নেই। কেমন হয় পুঁই শাক? ভালো হয়। ভালো হয়। আচ্ছা কাকা, এই যে পটলও তো দেখতেছি পর্যাপ্ত পরিমাণ পটল ধরেছে, খুব পটল এই যে সুন্দর। কাকা থোপা থোপা একটা দুটি তিনটি করে পটল, এই যে গিরো গিরো দুটি করে পটল, হ্যাঁ, এই যে দুইটা করে পটল দেখতে পাচ্ছি। এই যে আচ্ছা, এটা লম্বা জাত না খাটো জাত? লম্বা জাত। আচ্ছা কাকা, 1 বিঘা জমিতে ভালো পটল ধরলে কেমন পটল হয় কাকা? 20 মণ হবে। 20 মণ হবে। এই আচ্ছা, যে এই পটলগুলি যখন বড় হয় কয়টাতে কেজি হয় কাকা? 10টা 12টাতে কেজি হবে। 10টা 12টাতে কেজি হবে। আচ্ছা কাকা, আপনি পটল চাষের সাথে কত বছর হলে জড়িত আছেন কাকা? সর্বনিম্ন 20 বছর। সর্বনিম্ন 20 বছর। আমার দেখি সবাই করছে, আবার এই এলাকায় আপনাকে দেখি সবাই পটল সবাই চাষি। করছে পটল চাষি। তার ভিতরে এই খাটো জাতটা ভালো না লম্বা জাতটা সর্বোচ্চ ভালো এটাই হয়? ভালো, এটা খুব ভালো। এই যে 2টা করে পটল ধরছে, পুরাই গিরো 2টা করে পটল। এই দেখো, এই যে গিরো গিরো পটল, এই যে গিরো গিরো পটল ধরেছে গিরো দেখতে গিরো পাচ্ছি। পটল। আচ্ছা, এই পটলটা কতদিন পর পর ওঠান? সপ্তাহে 1 দিন, 8 দিন পর পর। 8 দিন পর পর। 7 দিনের মাথায় যাই ওঠে। তো আমরা এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ছোট ভাই, আমরা তো জানি মূলত পটলে সাদামাছির আক্রমণটা করে বেশি, সেক্ষেত্রে কি ঔষধ ব্যবহার করো তোমরা? ওষুধ ভাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্টস আছে। এর মধ্যে আমি বায়ার এগ্রো লিমিটেডের আপনার হচ্ছে অনেক ওষুধ আছে, ভিটামিন জাতীয় কিছু ওষুধ আছে, এর মধ্যে পালাদিন আছে। হ্যাঁ। আর অন্য কিছু কোম্পানির ওষুধ আছে, সেটা হচ্ছে আপনার প্যাগাসুস আছে, প্যানেল আছে। হ্যাঁ। এগুলো আমি ব্যবহার করি। আচ্ছা, আর একটা পোকা আছে, সেটা হচ্ছে আলমারে, মানে পটলের মধ্যে এই জমিতে ওইভাবে তো দেখতে পাচ্ছি না, মানে মধ্যে ছিদ্রকারী পোকা। এটার জন্য মূলত কি ধরনের ওষুধ ব্যবহার করো তোমরা? এটা ভাই আপনার বায়ার এগ্রো লিমিটেডের একটা ওষুধ আছে, ওইটা আপনার হচ্ছে ইয়া উম, আপনার ফসল ম্যাক্স এগ্রো লিমিটেডের একটা 1.8 নামে একটা ওষুধ আছে, ফসল এগ্রো লিমিটেড। ওইটা ছিদ্রকারী হ্যাঁ, পোকা মূলত ছিদ্রকারী পোকা দমন হয় ওইটা। দমন হয়। আচ্ছা, এই যে এই গাছটা যদি উঁচা জমি হয় তাহলে কতদিন পর্যন্ত এই গাছটায় পটল উৎপাদন করা সম্ভব? সর্বনিম্ন 6 মাস উৎপাদন করা সম্ভব হবে। সর্বনিম্ন 6 মাস, আর সর্বোচ্চ সর্বোচ্চ 7 থেকে 8 মাস। 8 মাস। আচ্ছা, পরবর্তীতে তো এই গাছ কেটে দিয়ে আবার পরবর্তী বছর তো পুরাদমে পটল চাষাবাদ করা যাবে, তাই না? হ্যাঁ, চাষাবাদ করা যাবে। উঁচা জমি হলে পারে সবচেয়ে নিরাপদ বেশি। নিরাপদ বেশি। আচ্ছা, উঁচা জমি ভালো জমি হলে একটা গাছ থেকে কত বছর পর্যন্ত ওই জমিতে এক গাছ থেকে পটল উৎপাদন করা সম্ভব? সর্বনিম্ন 3 মাস, 3 বছর। সর্বনিম্ন 3 বছর। যাই হোক, 3 বছর। সর্বনিম্ন 3 বছর উচ্চ জমিতে আপনারা পটল চাষাবাদ করতে পারবেন। তো আমরা এই হাইব্রিড জাতের পটলের লতা থেকে শীতকালীন সময় অর্থাৎ কার্তিক মাস অক্টোবর থেকে আমরা চারা শুরু করি। সারা বাংলাদেশে এই জাতের পটলের চারা সেল দিয়ে থাকি, আর এই পটল চাষের বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা যদি হাইব্রিড জাতের লম্বা পটল চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।